बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व सहबिहि व मन वाला अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व लक़द यस्सरनल क़ुरआन लिज़्ज़िक्रि फहल मिन मुद्दकिर रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अद-दर्सुस साबिअ सप्तम पाठ। मुहतरम मुशाहिदीन, আজকে আমরা সপ্তম পাঠে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম পাঠটা ছিল ইসমুল ইশারা বা হাজা হাজিহি জালিকা তিলকা নিয়ে। দ্বিতীয় পাঠ ছিল মাউসুফ সিফাত নিয়ে, কাবীরুন কাবীরাতুন জামিলুন জামিলাতুন ইত্যাদি নিয়ে। তৃতীয় পাঠ ছিল জমির নিয়ে, জমিরে মারফু নিয়ে, অর্থাৎ যেগুলো আমি তুমি সে এ ধরনের অর্থ দেয় সেই জমিরগুলো নিয়ে। চতুর্থ পাঠ ছিল আলিফলাম নিয়ে, আলিফলাম নিয়ে। কলামুন একটি কলম, আল কলামু কলমটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। পঞ্চম পাঠ ছিল তাও জমির নিয়ে, তবে জমিরে মাজরুর সেগুলোকে বলা হয় জমিরে মাজরির, অর্থাৎ মাজরুর প্রণাউন আর কি, সেগুলো অর্থ দেয় এরকম আমার, তোমার, তার, এরকম। কিতাবুকা, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা ইত্যাদি। এগুলো সপ্তম পাঠ ছিল। ষষ্ঠ পাঠ ছিল ইজাফত নিয়ে, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি নিয়ে, মুজাফ মুজাফ ইলাইহি নিয়ে। কিতাবু রাশিদিন, কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিমি। তো সেখানে আমরা মুজাফ মুজাফ ইলাইহির ক্ষেত্রে কথা বলেছিলাম যে আরবি ভাষায় যখন দুটি ব্যক্তি ও বস্তুর নাম বোঝায়, এরকম দুটি শব্দ যখন একত্র হবে বাংলা ভাষার র এবং এর অর্থ দেওয়ার জন্য, তখন প্রথমটাকে মুজাফ এবং দ্বিতীয়টাকে মুজাফ ইলাইহি বলবে। মুজাফের শুরুতে আলিফ লামও হয় না, শেষে তানবিনও হয় না। আর মুজাফ ইলাইহির শেষে সর্বদা জের হয়। মেয়ে পুরুষ হলে দুই জের হয়, মেয়ে হলে এক জবর হয়, আর আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে এক জের হয়। এগুলো আমাদের গত পাঠের পড়া ছিল। তো আজকে আসছে কতগুলো শব্দগুলো আগে পড়ি। আইন্দা, আইন্দা, আইন্দা মানে কাছে। আমামা, আমামা মানে সামনে, আমামা, আমামা মানে সামনে। ওয়ারাআ, ওয়ারাআ মানে পেছনে। খলফা, খলফা মানে পেছনে। দুটোটা একই অর্থ, সমার্থক শব্দ। তাহতা, তাহতা মানে নিচে। তাহতা, তাহতা মানে নিচে। ফাওক, ফাওক মানে উপরে। বিজানিবি, বিজানিবি, বিজানিবি মানে পাশে। এগুলো সবসময় মুজাফ হয়, অর্থাৎ এগুলোর পরশব্দ মুজাফ ইলাইহি হিসেবে ছেলেদের নাম হলে দুই জের হয়, মেয়েদের নাম হলে এক জবর হয়, আর আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে এক জের হয়। এগুলো সবসময় মুজাফ হয়। আমরা দেখি আইন্দি, এখানে আইন্দিটা মুজাফ, ইয়াটা মুজাফ ইলাইহি। আমার মুজাফ ইলাইহিটা মানে ইয়া মানে আমি, আমি, আমার, আমার, ইয়া মানে আমার। তো আইন্দা মানে কাছে, আর আইন্দি মানে আমার কাছে। আইন্দা মুজাফ, ইয়াটা মুজাফ ইলাইহি। আইন্দি আমার কাছে। কিতাবুন একটি বই আছে। আল কিতাবু আইন্দি বইটি আমার কাছে। এখানে একটু কথা বলে ফেলি যে আইন্দা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি এই শব্দগুলো দিয়ে যখন বাক্য শুরু হবে তখন আমরা বাংলা ভাষায় একটি বাক্যের শেষে আছে শব্দ বাড়িয়ে বলবো। আইন্দা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি এগুলো দিয়ে যখন কি হবে বাক্য শুরু হবে তখন আমরা বাংলা ভাষায় একটি আছে শব্দ বাড়িয়ে বলবো। কিন্তু এগুলো আইন্দা, আইন্দি, আইন্দাকা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি এগুলো যদি বাক্যের শুরুতে না আসে তখন আছে একটি শব্দ বাড়িয়ে বলার দরকার নেই। দেখি আইন্দি কিতাবুন আমার কাছে একটি বই আছে। আল কিতাবু আইন্দি বইটি আমার কাছে। এরপর আমরা পড়ি নিচে, দেখি যে ফাওক, আইন্দা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা এগুলোর ব্যবহার কীভাবে হয় বাক্যে দেখি। ইয়া মাজিদু হে মাজেদ। আইন্দাকা সাআতুন, আইন্দাকা মানে মাজেদ। কাটা কাকে বোঝাচ্ছে? মাজেদকে, মানে তোমার কাছে আর কি, ছেলে, তাই কা হবে। ইয়া মাজিদু হে মাজেদ, আইন্দাকা তোমার কাছে সাআতুন একটি ঘড়ি আছে। এখানে বাক্যটি আইন্দা দিয়ে শুরু হয়েছে, তাই আমরা আছে একটি শব্দ বাড়িয়ে বলবো বাংলা ভাষায়। আইন্দাকা সাআতুন তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু আইন্দাকা ঘড়িটি তোমার কাছে। আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে। ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপর একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে। ওয়ারাআকা সাইয়ারাতুন তোমার পেছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা গাড়িটি তোমার পেছনে। বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে। ইয়া আয়েশাতু হে আয়েশা। ইনদাকি কলামুন এখানে কী হবে, কারণ এখানে কীটা আয়েশাকে বোঝাচ্ছে, মেয়ে, তাই তুমি তোমার বোঝানোর জন্য কী আসবে। ইয়া আয়েশাতু হে আয়েশা। ইনদাকি তোমার কাছে কলামুন একটি কলম আছে। ইনদাকি কলামুন তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি কলমটি তোমার কাছে। আমাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে।
আস-সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে, ফাওকাকি মিসবাহুন, তোমার উপর একটি বাতি আছে, আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে, খালফাকি তাওবিলাতুন, তোমার পেছনে একটি টেবিল আছে, আত-তাওবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পেছনে, বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে, আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে। এই মোটামুটি ব্যবহার। এরপর নতুন আরও কতগুলো বাক্য দেখাচ্ছেন উনি। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই, ওয়া কলামুন এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে। এরপর বিষয়ে চলে যাই আমরা। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, আমামাহু তার সামনে, হু মানে তার, ওই কাকি হু হা এগুলো চলে আসে জমির মাজরুর। আমামাহু তার সামনে, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মাসাহাতুন এবং একটি ডাস্টার আছে। আমরা নিচে এগুলো পড়ে ফেলি। মাসাহাতুন একটি ডাস্টার, একটি ডাস্টার মানে একটি ডাস্টার, মাসাহাতুন একটি ডাস্টার, খরিতাতুন একটি ম্যাপ, খরিতাতুন একটি ম্যাপ, মেহরাসুন একটি নাঙ্গল, মেহরাসুন একটি নাঙ্গল, মাকসুরুন ভাঙা। বা পড়ায় চলে যাই। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, আমামাহু তার সামনে, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ওয়া মাসাহাতুন এবং একটি ডাস্টার আছে। আর সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহু ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি ও একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খারিতাতুন, তার কাছে একটি ম্যাপ, ওয়া কুররাসাতুন এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে। আর সাব্বুরাতু ওয়া তাওবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে। ইনদা রাশিদিন, রাশিদের কাছে, কিতাবুন ওয়া কলামুন, একটি কি আছে, বইও একটি কলম আছে। ইনদা সবসময় মুজাফ হয়, সেই হিসেবে রাশিদিনকে কি দিবে, জেদ দিবে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশিদের কাছে একটি বই ও একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশিদের কাছে। আমাম আল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি নাঙল আছে। আল মিহরাসু আমাম আল ফাল্লাহি, নাঙলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে, হাউজুন একটি হাউজ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে। ওয়ারা ফাতিমাতা, ফাতিমার পেছনে, সাইয়ারাতুন একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতা, গাড়িটি ফাতিমার পেছনে। সদিক ও বাশিরিন আমাম আল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। ইকদু আয়েশাতা, আয়েশার হাতটি ইনদা ফাতিমাতা, ফাতিমার কাছে। ও হাকিবাতুহা, এবং তার ব্যক্তি, কার ব্যক্তি, আয়েশার ব্যক্তি, হাটা আয়েশাকে বোঝাচ্ছে। ও হাকিবাতুহা, এবং তার ব্যক্তি ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। দালিকাল মিন্দিলু, ওই রুমালটি ইনদা জাইনাবা, জাইনাবের কাছে। হাদিহি সাআতু ফাওকাত তাওবিলাতি, হাদিহি সাআতু এই ঘড়িটি, ফাওকাত তাওবিলাতি টেবিলের উপর। হাদা মিহরাসুন মাকসুরুন, এটি একটি ভাঙা নাঙল। হাদাল মিহরাসু কদিমুন, এই নাঙলটি পুরনো। প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো। তো আমরা এখানে দেখি আসলে মান মানি কে, মান মানি কে, কিন্তু মান যখন মুজাফ ইলাইহি হবে, অর্থাৎ কোনো শব্দের শেষে যুগ হবে, তখন মানের অর্থ হবে কার, মানের অর্থ কী হবে, কার। যেমন আইন্দা মানে কে, আইন্দা মানে কাছে, আইন্দা মান কার কাছে। কিতাবুন মানে একটি বই, কিতাবু মুজাফ, মান মুজাফ ইলাইহি, মান যখন মুজাফ ইলাইহি হবে, কোনো শব্দের শেষে যুগ হবে, তখন মানের অর্থ হবে কার। কিতাবু মান কার বই, কলামু মান কার কলম, হাকিবাতু মান কার ব্যাগ, কুরসিয়্যু মান কার চেয়ার, মিসবাহু মান কার বাতি। এবার ইনদামান কার কাছে, ওয়ারা আমান কার পেছনে, আমাম আমান কার সামনে, খলফ আমান কার পেছনে, এবার ফাওকামান কার উপরে, এরকম। তো আমরা আরেকটা কথা বলেছিলাম যে প্রশ্নবোধক শব্দগুলো সবসময় কী হয়, বাক্যের শুরুতে আসে। প্রশ্নবোধক শব্দ অথবা যে বাক্যাংশটি, প্রশ্নের অর্থটি, যে বাক্যাংশের ভিতরে প্রশ্নের অর্থ থাকে, সেই বাক্যাংশটি সবসময় বাক্যের শুরুতে আসবে। এখানে ইনদামান, যদিও মানটি মূল প্রশ্নবোধক শব্দ, কিন্তু ইনদামান এটি মুজাফ ইলাইহি, আর মুজাফ কখনো মুজাফ ইলাইহি ছাড়া ব্যবহৃত হয় না, আর মুজাফ ইলাইহি কখনো মুজাফের আগেও আসতে পারে না। সেই হিসেবে ইনদামান দুটোটা মিলেই প্রশ্নবোধক বাক্যাংশের মতো। তাই ইনদামানটা সবসময় বাক্যের শুরুতেই আসবে। ইনদামান, কিতাবুমান, কলামুমান এগুলো সবসময় বাক্যের শুরুতে আসবে। ইনদামান, দেখেন এখানে লেখক একটি দেখিয়েছেন যে আল কলামু, কলমটি ইনদামান কার কাছে, এভাবে হওয়া উচিত বাংলা ভাষা অনুযায়ী, কিন্তু মূলত হবে ইনদামান আল কলামু, ইনদামান কার কাছে, আল কলামু মিলিয়ে পড়লে ইনদামানিল কলামু, কলমটি কার কাছে। মানে আরবি একটি শব্দে যদি কোনো জজম বিশেষ শব্দের পর যে আলিফ লাম বিশেষ শব্দ থাকে, তখন আমরা মিলিয়ে পড়ার জন্য জজম বিশেষ শব্দটিকে জেদ দিয়ে পড়তে পারবো। এখানে ইনদামান মানে ইনদামান আল কলামু, এটাকে মিলিয়ে বললে ইনদামানিল কলম, এভাবে পড়া যাবে।
তো আইন্দামান কার কাছে আল কলম, কলমটি, এভাবে আরবি ভাষা অনুযায়ী এভাবে হবে আর কি, কিন্তু বাংলা ভাষা অনুযায়ী আল কলম ও আইন্দামান হওয়া উচিত ছিল। তো কিন্তু আরবি ভাষায় যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় বা যে বাক শব্দ বা বাক্যাংশ দিয়ে প্রশ্ন করা হয় সেই শব্দ বা বাক্যাংশটি বাক্যের সবসময় সব বাক্যের শুরুতে আসে, সে এতটুকুই। মাজা, মাজা মানে কি, মাজা মানে কি, এই কিটা দীর্ঘিকার দিয়ে ক দীর্ঘিকার কি, মাদা কি আছে, মাদা মানে কি, আর আইন্দাকা তোমার কাছে আছে, আইন্দা দিয়ে এই মূলত বাক্যটা শুরু হয়েছে আইন্দাকা দিয়ে, মাদাটা তো প্রশ্নবোধক শব্দ, এখানে আছে একটি অর্থ উঠবে, মাদা আইন্দাকা, মাদা কি আছে, মাদা কি আছে, আমরা কি আছে, মাদা মানে কি, মাদা আইন্দাকা, মাদা কি আইন্দাকা তোমার কাছে আছে, মাদা আইন্দাকা মানে তোমার কাছে কি আছে, মাদা আইন্দাকা তোমার কাছে কি আছে, ইয়া মাজিদু হে মাজাদ, ও মাদা আইন্দা আয়েশা এবং আয়েশার কাছে কি আছে, আইন্দি সাআতুন আমার কাছে একটি ঘড়ি আছে, ওয়াইন্দাহা কলামুন এবং তার কাছে একটি কলম আছে। এরপর চলে যাই আমরা আইনা, নিচে টিকা দিয়ে চলে এসে টিকায় দেখা আছে আইনা, আইনা মানে কোথায়, আইনা, আইনা মানে কোথায়, এগুলো পড়ি, আইনা সাআতু ঘড়িটি কোথায়, ওয়া আইনাল কলাম এবং কলামটি কোথায়, এক প্রথম কলামে প্রশ্ন, দ্বিতীয় কলামে উত্তর দেওয়া আছে। আস-সাআতু ইনদি ঘড়িটি আমার কাছে, ওয়াল কলামু ইনদা আয়েশা এবং কলমটি আয়েশার কাছে, ইনদা মান কার কাছে, আস-সাআতু ঘড়িটি, ওয়া ইনদা মান এবং কার কাছে, আল কলামু কলমটি, আস-সাআতু ইনদি ঘড়িটি আমার কাছে, ওয়াল কলামু ইনদা আয়েশা এবং কলমটি আয়েশার কাছে। মাদা ফাওকাকা তোমার উপর কি আছে, ইয়া আয়েশা তো হে আয়েশা, ওমাদা এবং ফাওকা মাজিদের এবং মাজিদের উপর কি আছে, ফাওকি মিসবাহুন আমার উপর একটি বাতি আছে, ওয়াফাওকাহু মিরওয়াহাতুন এবং তার উপর একটি পাখা আছে। আইনাল মিসবাহু বাতিটি কোথায়, ওয়াইনাল মিরওয়াহাত এবং পাখাটি কোথায়, আল মিসবাহু ফাওকি বাতিটি আমার উপর, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন এবং পাখাটি মাজিদের উপরে। ফাওকমান কার উপরে, আল মিসবাহু বাতিটি, ওয়াফাওকমান এবং কার উপর, আল মিরওয়াহাতু পাখাটি, আল মিসবাহু ফাওকি বাতিটি আমার উপরে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন এবং পাখাটি মাজিদের উপরে। মাদা কি আছে, আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে, মাদা আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে কি আছে, আমামাল মুআল্লিম সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন শিক্ষকের সামনে, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ওয়া মাসাহাতুন এবং একটি ডাস্টার আছে, আমামাহু তার সামনে, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন একটি ব্ল্যাকবোর্ড ও একটি ডাস্টার আছে। ওইখানে ওই মুআল্লিমের জায়গায় জমির ব্যবহার করেছে, অর্থাৎ হু ব্যবহার করা হয়েছে, নাম ব্যবহার না করে। প্রশ্ন যদি নাম থাকে এই উত্তরে গিয়ে নামও উল্লেখ করা যায়, নামের জায়গায় হু হা এগুলো উল্লেখ করা যায়। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি শিক্ষকের সামনে, আমামান কার সামনে, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি, আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। ইনদামান কার কাছে, আল খারিতাতু ম্যাপটি মানচিত্রটি আর কি, আল খারিতাতু মানচিত্রটি, ইনদাল মুআল্লিমাতি শিক্ষিকার কাছে, হিয়া ইনদাল মুআল্লিমাতি সেটি শিক্ষিকার কাছে, হিয়া হিয়া আসছে হিয়া সেটি বস্তুর জন্য ব্যবহৃত হলে হিয়া হুয়া হিয়া সেটি ব্যবহার হয়, সেটি অর্থ হয়। আইন আল খারিতাতু ম্যাপটি কোথায়, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে, হিয়া ইনদাল মুআল্লিমাতি সেটি শিক্ষিকার কাছে। আইনা সাদিক বাশিরিন বশিরের বন্ধু কোথায়, সাদিক বাশিরিন সাদিক মুজাফ বাশিরিন মুজাফিরাই সাদিক বাশিরিন বাশিরের বন্ধু, আমামাল মসজিদে মসজিদের সামনে, হু আমামাল মসজিদে সে মসজিদের সামনে, মান আমামাল মসজিদি কে মসজিদের সামনে, সাদিক বাশিরিন আমামাল মসজিদি বশিরের বন্ধু মসজিদের সামনে। আইনা ইদ্দু আয়েশাতা আয়েশার হাতটি কোথায়, ওয়াইনা হাকিবাতুহা এবং তার ব্যাগটি কোথায়, ইদ্দুহা তার হাতটি, ইনদা ফাতিমাতা ফাতিমার কাছে, ওয়া হাকিবাতুহা এবং তার ব্যাগটি, ইনদা মাহমুদিন মাহমুদের কাছে। ইনদামান কার কাছে, ইদ্দুহা তার হাতটি, ওয়া ইনদামান এবং কার কাছে, হাকিবাতুহা তার ব্যাগটি, ইদ্দুহা ইনদা ফাতিমাতা তার হাতটি ফাতেমার কাছে, ওয়া হাকিবাতুহা এবং তার ব্যাগটি, ইনদা মাহমুদিন মাহমুদের কাছে। আইনা সামাউ আমরা টিকা শব্দগুলো পড়ে ফেলি। আসসামাউ মানে আসমান, আসসামাউ আসমান, আল আরদু জমিন পৃথিবী, আল আরদু জমিন পৃথিবী, ওই জমিন বলতে এখানে মেঝে বোঝায়, মেঝে জমিনে বোঝায়, মেঝে বোঝায় ফ্লোর। কলবুন হৃদয়, কলবুন হৃদয়, নূরুন আলো, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন একটি গল্প বা ঘটনা, কিসসাতুন একটি গল্প বা ঘটনা। আমরা ইয়াতে চলে যাই, পড়ায় চলে যাই। আইন আসসামাউ আসমান কোথায়, ওয়া আইনাল আরদু এবং জমিন কোথায়। আসসামাউ ফাওকানা না মানে আমাদের, আসসামাউ আসমান, ফাওকানা আমাদের উপর, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। মাদা ফাওকানা আমাদের উপর কি আছে, ওমাদা তাহতানা এবং আমাদের নিচে কি আছে। আসসামাউ ফাওকানা আমাদের আসমান আমাদের উপর আছে, আমাদের উপর, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় আসলে পড়াশোনা করা ঠিক না, আজান দেওয়ার সময় আজানের উত্তর দেওয়া উচিত।
تبارك الله في علمنا وعلمكم. السلام عليكم ورحمة الله.